ভাইয়ের বিয়ের মার্কেট করে নিয়ে চলে এসেছি। ভাবছিলাম মার্কেট যখন করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু করতে পারি নাই, কারণ সময় সুযোগ হয় নাই। খুব তাড়াহুড়োর মধ্যে মার্কেট করা হয়েছে। তো বাড়িতে চলে আসছি মার্কেট করে। এখন বাজে রাতের প্রায় 9:30। গ্রামের মধ্যে এটাই অনেক রাত ধরে নেওয়া যায়। তো আগে আমার ছেলে মেয়েদের জন্য কি আনা হয়েছে ওটা আপু দিচ্ছে। আর লেবু, আমরা বাজারে ভালো লেবু পাইছিলাম, অনেকগুলো লেবু নিয়ে আসছি। আর এই যে বাচ্চাদের ড্রেস দিয়ে আগে শুরু করতেছে। আমার ভাইয়ের বলেন আর বাবার বলেন, দুজনের পক্ষ থেকেই ছেলে মেয়েদের জন্য মামার বিয়ের জন্য ড্রেস কেনা হয়েছে। তো আর আমার আমার ছোট ভাই, আমাদের ফ্যামিলিতে এটাই লাস্ট বিয়ে। আল্লাহ বাচ্চায় রাখলে আবার ভাইদেরকে যদি আল্লাহ ছেলে মেয়ে দেয়, ওরা বড় হবে, মানুষ হবে, যদি কখনো বিয়ে শাদী বেঁচে থাকি, ওরা দাওয়াত দিবে, তখন আবার আসবো। এরকম সবাই একসাথে মজা করব। তাই ভাবলাম এই শেষ স্মৃতিটুকু আপনাদের সাথে সবার সাথে শেয়ার করি। আমার ভাইয়ের বিয়ে হয়ে গেলে আর আমাদের ফ্যামিলিতে কারোই আর অত তাড়াতাড়ি বিয়ে শাদী হবে না, কারণ আমার বোনের এটাই বড় মেয়ে। আর আমার বড় মেজো বোনের ওই যে ছেলে, এই যে জামা কাপড় হাতে নিল, এটা মেজো বোনের ছেলে। ওরা বড় হইতে এখন আমার মেলা দেরি। তো এর মধ্যে আমাদের আর ফ্যামিলিতে কোনো বিয়ে শাদী লাগবে না। তো সবাইয়ের কাপড় চোপড় দিচ্ছে মেয়ের বাড়ির জন্য, বা কাকে কী ব্যবহার দিবে ওগুলো দেখাচ্ছে। বড় আপু খুলে সবাইকে দেখাচ্ছে, আব্বুকে আম্মুকে। ওনারা তো বাজারে যায় নাই। আর আমার ভাইয়ের একটা ছোট্ট টুনটুনি শালি আছে, ওর জন্য এই ড্রেসটা নেওয়া হয়েছে। তো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আমাদের এই মার্কেটগুলো কেমন হয়েছে। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর অবশ্যই যদি আমার ভিডিওগুলো ভালো লাগে শেয়ার করে দিবেন। তো যাই হোক, এখন দিচ্ছে হলো আমার ভাইয়ের বউয়ের এই বিয়ের পর আমাদের বাড়িতে এসে যে কাপড় চোপড় ওগুলো দেখাইলো। তারপর এখন কি দেখাচ্ছে, এই যে আরও অনেক টুকিটাকি মার্কেট। এটা আমার মেজাফুর ড্রেস। আর এটা হয়েছে আমার মেহেরুন কালারটা, আমার জন্য নেওয়া হয়েছে। তো বরাফু তারপর জিজ্ঞেস করছে যার যেটা ভালো লাগে সেটা নাও। তো বলছে আমার ভাই পছন্দ করে যেটা দিচ্ছে সেটাই নিব। আর ভাইয়ের বউর বোরকা, হ্যাঁ, হাত মোজা, পা মোজা সব। ভাইয়ের বউর তো আল্লাহর রহমতে পর্দাশীল, আমরা তো তেমন পর্দা করি না। তো যাই হোক, ওর উসিলায় হয়তো আমরা একদিন পর্দাশীল হয়ে যাব, দোয়া করবেন। তো আমারটা আমাকে বুঝাই দিল আমার বোন। আর এখন হইল গিয়া আমার ভাইয়ের পালা। ভাইয়ের জন্য কিছু টুকিটাকি মার্কেট করা হয়েছে, ওগুলো ভাইকে বুঝাই দিল। আর এই যে মেয়ের বাড়িতে আরও ভাইয়ের বউয়ের সেকেন্ড শাড়ি, বিয়ের সেকেন্ড শাড়ি অনেক সুন্দর হয়েছে। আর আমার ভাইয়ের জন্য দুটো লুঙ্গি আনা হয়েছে। মেয়ে দাদা নানার জন্য পাঞ্জাবি লুঙ্গি। তো সবার জন্যই টুকটাক যতটুকু সামর্থ্য আছে আমার ভাই কেনাকাটা করছে। এটা হচ্ছে আমার বড়াপুর শাড়ি, আমার বড় দুলাভাই বড়াপুকে বিয়েতে গিফট করছে। শাড়িটা কেমন হয়েছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিচে যে শাড়িটা, ওটা আমার ভাইয়ের বউয়ের সেকেন্ড শাড়ি। আর এটা হলো আমার মার, এটা হলো আমার বড়াপুর শাশুড়ির। এই হলো মার্কেট। আসলে এই সময়গুলো কখনো ভোলা যায় না। খুব আনন্দের, খুব স্মৃতিময় একটা সময়। তো আমার আফু যখন সবাইকে দিচ্ছে, তখন মনে মনে ভাবতেছিলাম যা, এই দিন কি আর আসবে আমাদের লাইফে। আসলে 3 বোন তো একসাথে সচরাচর হইতে পারি না। আমি থাকি চট্টগ্রামে, বোন থাকে শ্বশুরবাড়িতে, ওই বোন থাকে শ্বশুরবাড়িতে। সব মিলে একসাথে হওয়া হয় না। আর আসছি সেই গত রমজানে এসে গেলাম, আর এবার আসলাম। ভাই আসার উছিলায় নয়তো আসতাম না। আর ভাইয়ের বউর জন্য তৃতীয় যে শাড়ি হয় তার পরিবর্তে 3 পিস নেওয়া হয়েছে। আমার বড় ভাইয়ের বউ আর আমার ছোট ভাইয়ের বউ দুজনের জন্য সেম টু সেম একই কালারের। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর। আমার থেকে তো অনেক সুন্দর লাগতেছে। আপনাদের কার কাছে কীরকম লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন 3 পিসগুলা। তো এই ছিল আমার ভিডিও।
সব মিলে আপনাদেরকে দেখানোর জন্য, কিন্তু আপনাদের জন্য সারপ্রাইজ এখনও রয়ে গেছে। সবচেয়ে স্পেশাল যেই জিনিসটা সেটা কিন্তু আপনাদেরকে এখনও দেখানো হয় নাই। আমার ভাইয়ের বউয়ের বিয়েতে কী নিলাম, শাড়ি না লেহেঙ্গা? বলেন তো কী নিলাম, বলেন তো দেখি, কে বলতে পারেন? তো মোটামুটি সবার ব্যবহারগুলোই আমার বোন ব্যবহারের জন্য কী কী আনছে দেখাই দিল। এখন আরেকটা জিনিস বাকি, এই যে দেখেন চলে আসছে আপনাদের সামনে খুবই সুন্দর একটি, কি বলেন তো, লেহেঙ্গা। ঠিকই ভাবছেন, লেহেঙ্গা আনছি ওর জন্য, ওর নাকি শখ লেহেঙ্গা পরবে। আমরা অবশ্যই জিজ্ঞাসা করছি, তো বলছে লেহেঙ্গা, তার জন্য লেহেঙ্গাই নেওয়া হয়েছে। তো এই লেহেঙ্গাটাও কীরকম হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আমার ভাইও খুব পছন্দ করছে লেহেঙ্গাটা। আমরা 3 ভাই বোন মিলে মার্কেট করছি, আমি, আমার ভাই, আর হলো আমার বড়াফুর হাজব্যান্ড যেতে চাইছিল, বাট উনি বিল্ডিংয়ের কাজ ধরছে। গিয়েও ছিল, কিন্তু পরে ওনার ফোন আসাতে উনি চলে আসছে, মানে ওনার বাড়িতে চলে গেছে। তো আমরা 3 ভাই বোন মিলে মার্কেট করলাম, সাহস করে ফেললাম মার্কেটটা। তো যাই হোক, বড় ভাইয়ের অবশ্য একটা ছেলে আছে, আল্লাহ যদি বাঁচাই রাখে, কোনোদিন যদি বড় হয়, ফুফি হিসেবে যদি দাওয়াত পাই, যা দাওয়াতের যোগ্য মনে করে, দাওয়াত দিলে অবশ্যই আবার আসতে পারবো, খেতে পারবো, এরকম আনন্দ করতে পারবো। আর ভাইয়ের বউয়ের জুতা, বিয়ের জুতা, তারপরে হলো আমার মায়ের জন্য একজোড়া আনছি বাটা, আর এখানে হচ্ছে বউয়ের রেগুলার ইউজ করার জন্য বাড়িতে স্যান্ডেল। এই হলো বউয়ের টোটাল মার্কেট, মানে বিয়ের বাজার যেটাকে বলা হয় গ্রামের ভাষায়, সেটা। তো মানে আপু যখন এগুলো দেখাচ্ছে আর সবাইকে বিতরণ করতেছে, আমার থেকে খুবই ভালো লাগছে। আর আমার ভাইয়ের জন্য লুঙ্গি, গামছা, যে ব্রাশ, বউ আবার হালকা পাতলা পর্দা করে, তো হাত মোজা, পা মোজা ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই কেনা হয়েছে। আমরা সেই সকাল 10টায় গেছি আর রাতের 7টায় বাড়িতে আসছি, তাইলে আবার বোঝেন কী পরিমাণে ঘোরাঘুরি করছি মার্কেটে, যার কারণে অত রাত হয়েছে। তো সবার মার্কেটে মোটামুটি দেওয়া হয়ে গেছে। এখন ওই যে আরও কিছু জিনিস দিতে হয় বিয়েতে, কি রাখি, কি পাউডারের ডিব্বা, সাবানের ডিব্বা ইত্যাদি ইত্যাদি আর অনেক কিছু আছে। মনে হয় এগুলো আমার বোন খুলতেছে। তো এইগুলাই এই মার্কেট আমি আমার ভাই বড় যেটা আছে, ওর বিয়ের সময় আমি মার্কেটে আমাকে নিয়ে গেছিলো, তখন বড়াপু আমার ভাইয়ের জন্য শেরওয়ানি, হ্যাঁ এটা তো বলাই হয় নাই আপনাদেরকে। এই যে দেখেন কত সুন্দর শেরওয়ানি, কিনে আনি নাই ভাইয়া, যদি ভাবেন কিনে আনছি তাহলে ভুল, আমরা এটা ভাড়ায় আনছি। এটা হলো আমার ভাইয়ের জন্য শেরওয়ানি, বউর সাথে ম্যাচিং করে। তো একটা ব্যাগ আমাকে আমার বোন গিফট করলো, বললো আমার পছন্দ হয়েছিল, বলছিলাম, তা আপু বলে যে তাহলে নিয়ে ফেলো, তো নিয়ে ফেললাম। আর এটা হচ্ছে বউয়ের ভ্যানিটি ব্যাগ। আরও কত কিছু বাই করতেছে দেখেন, আমি কিন্তু ভুলেও গেছি যে কি বাজার করা হয়েছে। আমার ভাইয়ের শেরওয়ানির সাথে কি বলে পানসু নাকি ওগুলা, জুতা, আর পাগড়ি ভাইয়ের ছেলেকে পরাই দিছে বড় আপু, আগেই ওকে সাজানোর মানে প্রস্তুতি। তো দেখেন কত সুন্দর, আসলে এই ছোট ছোট সব শখগুলাই কিন্তু অনেক স্মৃতিময় হয়ে থাকে। আর জানি না কবে এরকম দিন আসবে। এই সব মিলে আর কি বাপের বাড়িতে একটু আনন্দ করতেছি, যদিও মনে তেমন শান্তি নেই, তারপরও করতেছি আর কি। মেয়েদের যাবতীয় যা লাগে, মানে প্রয়োজনীয় জিনিস সব কেনাকাটা করার চেষ্টা করছি 2 বোনে মিলে। বড় ভাইয়ের বিয়েতেও বলতে চাইছিলাম যে বড় ভাইয়ের বিয়েতেও আমাকে মার্কেটে নিয়ে গেছে বড়াফুর জামাই, আমি, আমার বড়াফু, আমার ভাই বড়টা, আমরা 4 জনে গিয়ে, আমার মেজো দুলাভাইও মনে হয় গেছিলো, সঠিক মনে নেই। তো যাই হোক, মার্কেট করছিলাম, তখন আমার মেয়ে আমার পেটে ছিল, কয় মাসের ছিল তখন, আনুমানিক
4-5 মাসের হবে ওরকম ছিল। আর এখন আমার ভাই বিয়ে করতে আসছে, আমার মেয়ের 5 বছর পূর্ণ হয়ে গেছে আল্লাহর রহমতে। আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য। আমার মেয়েটা আমার কলিজা। মেয়েটার জন্য এখনো বেঁচে আছি বলতে পারেন। তো এই যে টোটাল মার্কেট বউয়ের মানে যা যা লাগে, রাখি, রুখি, সুনু, পাউডার, লিপস্টিক, আলতা, মানে সব ইনশাল্লাহ আনার চেষ্টা করছি। তো ভাবলাম আমার ভাই আপুদেরকে কেন দেখাবো না আমার এই মানে কি বলবো, আমার এই আনন্দের সময়টা কেন দেখাবো না, তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। পার্টি, বিয়েতে নাকি পার্টিতেও বসতে হয়, সেটা আমরা তো সবাই প্রেম টেম করে বিয়ে করছি, আমাদের লাইফে তো ওসব আসে নেই, তাই সঠিক জানি না। ঠিক আছে, চুড়িগুলো অনেক সুন্দর হয়েছে, আয়না, মেকআপ, মানে টুকিটাকি আমি তো সব নিয়ে আসছি সাজানোর জন্য। তারপরেও মানে দিতে হবে না, ও তো আর একদিন সাজবে না, ও সকলে তো পরেও তো সাজতে পারে, তার কারণে ওর জন্য যা যা লাগে সব নিয়ে আসা হয়েছে যাতে নেক্সট টাইমে সাজতে পারে। কিন্তু এখন আবার আমার বোন সব গুছাচ্ছে ওদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তো এই ছিল আমার ওভারঅল ভিডিওটা। আপনাদের কেমন লাগছে অবশ্যই 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 আমাকে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটার পাশে থাকবেন। এই বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।